আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি খুবই মজার একটা তরকারি। এই সিজনে যদি এই তরকারিটা এইভাবে রান্না না করেন তাহলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। এতটা সুস্বাদু আর লোভনীয় তরকারিটা। আমি এবার বাড়িতে গেছিলাম, তো আমার মামাতো বোন আসছিল, আম্মা অসুস্থ ছিল, ও এইভাবে রান্নাটা করছিল, খেয়ে ভালো লাগছিল। আজকে আমি নিজে একটু আমার মতো করে রান্না করছি, দেখলাম যে অসম্ভব মজা হয়েছে তরকারিটা। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা সুন্দর করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারিতে, যা একদম ঝোলের তরকারির ফ্লেভারটা টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, আর আমি শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করছি আজকে, এই জন্য একটু বেশি স্পেশাল লাগছে। বাটা মশলা রান্নাটা করছি, বাটা মশলা রান্না করলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দিছি হচ্ছে জিরা বাটা। আজকে আমি শুধু জিরা বাটা দিয়ে ঝোলটা করছি। জিরা বাটা দিয়ে ঝোল করলে কিন্তু অন্যরকম একটা মজা হয়। আর মাছগুলো দিয়ে সুন্দর করে কষায় নিব একবারে তরকারি লাস্ট পর্যন্ত। কিন্তু রসুন ফোড়ন দিয়ে যে ঝোলটা বসাইছি, একদম সুন্দর একটা ফ্লেভার ছিল তরকারিতে। এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, অনেক মজা হয়। মাছগুলো সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠায় নেব। এগুলো হচ্ছে টাটকা বিলের মাছ, এই জন্য কিন্তু আমি কষাই নাই, ভাজি করি নাই, না ভেজে এভাবে কষায় রান্না করতেছি। ছোটো মাছগুলো কিন্তু কষায় রান্না করলে বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে খলসা মাছ, আপনারা কী মাছ বলেন জানি না, খেতে কিন্তু ঝোল খেতে খুবই ভালো লাগে। মাছগুলো যেহেতু টাটকা, এই জন্য আমি ঝোল রান্না করলাম এভাবে। আর দিয়ে দিলাম ডাটাগুলো আমি একটু আগে সিদ্ধ করে নিছি। ডাটা আর হচ্ছে আলু, ডাটা আর আলুটা ভালো মতো কষায় নিব। সুন্দর করে তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, বেশি ঝোল দিব না। এই গরমের মাঝে কিন্তু আজকে দুপুরে অনেক গরম ছিল, তাই ভাবছি ঝোল রান্না করে, কিন্তু 5 মিনিটের মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখন আবার। সব কিছু আল্লাহর ইচ্ছা, আসলে আল্লাহর রহমত। অনেক গরম ছিল, হঠাৎ করে বৃষ্টি হয়ে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। গরমের দুপুরে এরকম সুন্দর একটা ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না। এখন মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। এখন দিয়ে দিব আসল জিনিসটা, এটাই হচ্ছে তরকারির টেস্টটা বাড়াবে অনেক গুণ। এটা হচ্ছে কাঁচা আম। এখানে আমি অল্প একটু তরকারি রান্না করতেছি, আর টকটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না, হালকা হালকা টক হলে বেশি ভালো লাগে। অল্প একটু কাঁচা আম দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ জাল দিব না, 1-2 মিনিটের মতো জাল দিয়ে নামায় নিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এভাবে একদিন অবশ্যই বাসায় রান্না করে দেবেন, খুবই মজার তরকারি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।